হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর ডেইলি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আর সকাল সকাল আমাদের বাড়িতে এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসা হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে ভালো করে কিভাবে আমরা এই মাছগুলো বাছি। আশা করছি সবাই এরকমভাবেই মাছগুলো বেঁচে থাকে, তাও তোমাদের সাথে একবার শেয়ার করছি যে যদি তোমরা কেউ না জেনে থাকে এভাবে পরিষ্কার করবে, না হলে খেতে পারবে না, তিতা লাগবে। আর এদিকে আমাদের আজকে শাক ভাজা হবে, অনেকদিন খাওয়া হয়নি, তার জন্য বাড়িতে সেরকম কিছু ছিল না, কুমড়ো পাতা ছিল, সেগুলো আমরা কেটে নিচ্ছি। আর সজনে শাক ভাজা, মানে একসঙ্গে সমস্ত কিছু দিয়ে আমরা ভাজবো। আর কপি পাতা ছিল, এগুলো আমাদের বাড়িতেই ছিল, মানে আমাদের এখানে গাছ আছে, সেখান থেকে আমরা তুলে নিয়েছি। তাই বলি যে অনেকদিন খাওয়া হয়নি, তাই আমরা এগুলো বেছে নিচ্ছি, ভালো করে আস্তে আস্তে কেটে নেব। আর আমাদের বাড়িতে আজকে সেরকম কিছু রান্না হয়নি, কারণ আমার শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীর খারাপ, হসপিটালে ভর্তি আছে। তো দেখো এতগুলো কেটেছি, আবার বাকি আছে। এদিকে আমি বাঁধাকপি রান্না করবো বলে বাঁধাকপিটা কেটে রেখেছি, আর তার মশলা আদা রসুন টমেটো পেঁয়াজ, আর বাকিটা তো তোমার গুঁড়ো মশলাতে কাজ হবে, তাই দেখাচ্ছি না সেটা। এদিকে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, সেটাতে একটু লবণ আর অল্প পরিমাণে হলুদ মাখিয়ে রাখবো, তাছাড়া মাছটা নষ্ট হয়ে যাবে, কারণ সঙ্গে সঙ্গে ভাজবো, তার জন্য তেল আর দেওয়া হয়নি। আর দেখো মাছটা ভালো করে সুন্দর করে মাখিয়ে রেখে দেওয়া হবে, কারণ মাছটা ভাজতে একটু জাস্ট টাইম লাগবে, তার আগে রান্নাগুলো করে নেব। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর বাঁধাকপিটা রান্না করার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা হালকা তোমার ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন যা ছিল টমেটো সব একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ আমি রান্না সেরকমভাবে করতে পারি না, তাও যতটা করার চেষ্টা করি ওটাই আর কি সবাই খেয়ে নেয়। এদিকে ভাত আমাদের ফুটে গেছে, প্রায় ভাত হয়ে গেছে। এদিকে শাকগুলো তোমার একদম বেছে নেওয়া আছে আর অর্ধেকগুলো কাটা আছে। এদিকে বাঁধাকপির মশলাটাও আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে তুলসী পাতা তোলা হচ্ছে, কারণ আমাদের বাড়িতে হচ্ছে গোপাল ঠাকুর আছে, তো তার জন্য তুলসী পাতা তোলা হচ্ছে। আর এইদিকে আমাদের যে বাড়ির সামনে আছে ওদিকে একটা গরু চলে এসেছে, ও শাকগুলো খেয়ে নিচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের গোপাল, তো গোপালকে এখন স্নান করানো হবে আর খাওয়ানো হবে, তাই গোপালের জামাটা বেশ খুলে রেখে দেওয়া হচ্ছে, কারণ ওকে এখন স্নান করানো হবে। আর আজকে যেহেতু আমরা কেউ গোপালকে স্নান করানি, তাই আমার হাজব্যান্ড ওকে স্নান করালো। আর এদিকে হচ্ছে গোপালকে দেখো কি সুন্দর একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে। এরপরে জামাটা পরানোর পর দেখতে পাবে যে গোপালকে ঠিক কতটা সুন্দর লাগছে। তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম গোপাল ঠাকুর আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে গোপালের মুকুটটা পরে দেওয়ার পর এত সুন্দর লাগছিল যে কি বলবো, মানে গোপালের থেকে চোখ সরানো যাচ্ছিল না, খুবই সুন্দর লাগছিল। আর ওর বাঁশিটা দেওয়া হবে, এরপর দেখো বাঁশিটা সমস্ত কিছু দেওয়ার পর গোপালকে সত্যি খুব সুন্দর লাগছিল, ঠাকুর না, তাকে তো সুন্দর লাগবে। আর এরপর আমরা গোপালের তোমার যে ভোগটা আছে ওটা নিবেদন করে দেবো, তার আগে যে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। চলো এরপর রান্না করে যা, একটু সরষা বেটে নিচ্ছি, কারণ আচার করব। আর হচ্ছে মাছটা যেটা দেখলে ওই মাছটা সরষা দিয়ে করব। এদিকে সরষাটা আমি বেটে নিচ্ছি, বাটতে খুবই কষ্ট হয়, কিন্তু কী করবে, তাও তোমার এরকম হয় বাটতে। আর আমরা মিক্সার গ্রাইন্ডার খুব একটা ইউজ করি না। এদিকে আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে ওই যে যেটা সরষা বাটলাম সেটা দিয়ে একটা আমের আচার করা হয়েছে, আর এদিকে মাছটা করা হয়েছে। আর এই যে দেখো যে শাকটা তোমাদেরকে কেটে দেখাচ্ছিলাম, ওটা এই যে শাকটা ভেজে নিয়েছি। আর আমাদের সেরকম কিছু হয়নি, এই যে বাঁধাকপিটা। আজ এই পর্যন্ত, আবার দেখা